দেখো আমার ছোট বেবি, পড়তে বসলেই ও ছোট বেবি হয়ে যায়। এই দেখো, এই দেখো, দেখো 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 দেখো, পড়ার কথা না, পড়ার নাম শুনলে ছোট হয়ে যায় ছোট বেবি। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। দেখো সবাই দেখো, টাটা করো সবাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তাহলে চলো আজকে নতুন দিনে নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকের এই ভিডিওটি শুরু করছি। আজ দেখে বুঝতেই পারছো যে আমি মর্নিংয়ের কাজের গল্প বা আমার ঘর পরিষ্কারের গল্প আজকে দিইনি, কারণ আজ সকালে আমি তেমন কিছুই করিনি। আজ সন্ধেবেলায় আমাদের এক জায়গা যাওয়ার আছে। কোথায় যাচ্ছি, কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সঙ্গে থাকো। আজ সকালে তাড়াতাড়ি করে একটু রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ ছেলেকে অনেক দিন ধরে পড়াতে বসতে পারিনি। তাই আজকে এদিকের কাজে হাত না দিয়ে সকাল সকাল একটু ছেলেকে নিয়ে বসেছিলাম, যেটা তোমরা দেখলে। যাকে তবুও আজকে কিছুটা পড়াতে পেরেছি। আর বিকেলবেলায় কাটছি একদম রসালো রসালো তরমুজ। কি লোভ লাগছে না দেখে? হ্যাঁ, তরমুজটা ভীষণ টেস্টি ছিল। এই সময়ে তরমুজটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বাড়িতে কর্তাবাবু, আমার ছেলে, আমার তিনজনেরই এই তরমুজ কিন্তু খুব পছন্দের। আর আজকের দিনটা তো সত্যি খুব আনন্দের, যেহেতু এই খাবো রসালো তরমুজ আর যাবো আবার বন্ধুর বাড়ি। তো আগে তরমুজটা খাই, তারপরে আবার রেডিও হতে হবে। আর দেখো লাল লাল, একদম টকটকে লাল। আর চলো এবার রেডি হওয়া শুরু করি। শুরু করে দিলাম একটু রেডি হতে, ফটাফট একটু সুন্দরভাবে রেডি হয়ে নিই। ছেলেকে তো আগে রেডি করে দিয়েছি, তো ছেলেও রেডি, কর্তাবাবুও রেডি। শুধু এবার আমার এইটুকুটা লাস্ট ফিনিশিং বাকি, ব্যাস রেডি হলেই বেরিয়ে যাব। জানতে ইচ্ছে করছে না যে কোথায় যাচ্ছি? 1 মিনিট, এক্ষুনি জানতে পেরে যাবে। ব্যাস আর একটু দাঁড়াও। কর্তাবাবু হয়ে গেছে একদম রেডি, আমিও রেডি। আর শুধু বাকি আছে ছেলেটা। ছেলেটা বাকি ছিল না, ছেলের আমি সব রেডি করে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে যা দুষ্টু, ব্যাস চুল টুল আবার সব এলোমেলো করে নিয়েছে। একটু ওর চুলটা আঁচড়ে দিই, ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে দিই, আর তারপরে বেরিয়ে যাব। আর একদম লেট করব না, কারণ একটু লেট হয়ে গেছে সব কাজ গোছাতে গোছাতে। তো বেরিয়ে যাই। আমরা এখন একটু যাবো বাবুর বন্ধুর বাড়ি। আর সেটা এখন বলতে পারো যে আমারও সেটা বান্ধবীর বাড়ি। তো যাই, একটু ঘুরে আসি। পরীক্ষা শেষ হয়ে গেছে, আর বাড়িতে বসে বসেই বা কী করবো। তো একটু চললাম বাবুর বন্ধুর বাড়ি, যাই একটু ঘুরে আসি। সামনের মিষ্টির দোকান দেখে থেমে গেলাম। স্কুটি করে যাচ্ছিলাম, দেখতে পেলাম, কারণ মিষ্টিটা আমাদের নেওয়া হয়নি। তো এখন চট করে আগে মিষ্টিটা নিয়ে নিতে হবে। জানো তো এই দোকানের মিষ্টিটা খুব ভালো, আর একদম আমার বাড়ির কাছে, তো খুব সুবিধেও হয়। বাড়িতে গেস্ট আসলে চট করে এখান থেকে আনা যায়। সব কিছুই বেশ সুন্দর এই দোকানের। আর আমার ছেলে আর কর্তাবাবুকে বললাম তোমরা স্কুটিতেই বসে থাকো, আমি গিয়ে নেমে চট করে একটু নিয়ে নিই। তাই ওরা আর নামেনি, আর আমি চট করে এসে এই যে দেখো মিষ্টিটা নেওয়া শুরু করেছি। আর মিষ্টিটা নিয়ে এবার চলে যাব স্কুটি করে বাবুর বন্ধুর বাড়ি। আর 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব ওর বন্ধুর বাড়ি। একদম ওর বাড়ির কাছ থেকে আমার বাড়িটা খুব একটা দূরে নয়, ব্যাস 10 মিনিটের রাস্তা স্কুটিতে। তো জাস্ট মিষ্টিটা নিয়েই এই আমি উঠে পড়লাম স্কুটিতে। আর এই দেখো এবার পৌঁছে গেলাম বাবুর বন্ধুর বাড়ি। জাস্ট স্কুটিটা একটু পার্ক করে দিচ্ছে, ওদের এটা বাড়ির সামনের জায়গাটা। আর এই যে বাবু আর ওর বন্ধু বসে পড়েছে এসেই টিভি দেখতে। যেহেতু টিভিতে সেই সময়টাতে কোন টিম খেলছে বলতে পারবো না, দেখো ওরা টিভিটা দেখতে শুরু করে দিয়েছে। আসলে আঙ্কেলটাও, বাবুর বন্ধুর যে বাবা, সেই আঙ্কেলটা নাকি ক্রিকেট দেখতে ভীষণ ভালোবাসে। তো ব্যাস আমার ছেলে এসেই সামনে টিভিটা খোলা দেখে একটু বসে পড়েছে। আর তারপরে কি আর বেশিক্ষণ বসে থাকবে? দেখো এখন আর কিছুক্ষণের পর আর বসে দেখতে পাবে না। আর এদিকে জানো তো আমার যে বান্ধবী, সে আমাদেরকে আর পাত্তাই দিচ্ছে না। কেন পাত্তা দিচ্ছে না আমি আর বুঝতে পারছি না। এইবার হঠাৎ করে দেখি আমার বান্ধবী নিয়ে চলে এলো এগরোল।
এবার বুঝলাম যে এই এগ রোলটা ও বাড়িতে বানাচ্ছে। তার কারণটা জানো কি? তার কারণটা হচ্ছে আমি যেহেতু বাইরের খাবার খাই না তার জন্য। কারণ আমার বাইরের খাবার খেতে মানা, আর বাইরের খাবার খেলে আমার একটু শারীরিক প্রবলেম হয়। তার জন্য ও বাড়িতে এগ রোল বানিয়েছে। ভাবতে পারছো কতটা পরিশ্রম করেও বাড়িতে বানিয়েছে। বেচারি সেই দুপুর থেকে লেগে পড়ে আছে আমাদের জন্য। এবার আমি যাই, আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে এগ রোলটা। এবার আমি গিয়ে দেখি যে ও কী করে বানাচ্ছে। আমার ছেলে কি বলছে শুনছো? আমার ছেলে বলছে, মামাম এগ রোলটা দারুণ হয়েছে, এরপর তুমিও আমাকে বানিয়ে দেবে, ভাবো। আর এই দেখো আমার বান্ধবী, ও কিছুতেই আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না। দেখো আমাকে পুরো ধাক্কা দিয়ে বলছে যে তুমি ওখানে গিয়ে বসো, আমি নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে কাকিমা, মানে আমার বান্ধবীর শাশুড়ি, দুজন মিলে ওরা এগরোল বানাচ্ছে। কি ভালো লাগছে ওদের দেখতে, কিন্তু কতটা পরিশ্রম করছে ভাবো। মানে আমি ভিডিওটা করার চেষ্টা করছি, ও কিছুতেই করতে দেবে না। তাই আমি নিয়ে চলে এলাম আমার এগরোলটা হাতে করে। দেখো দারুণ খেতে হয়েছে, দারুণ। মানে এটা যদিও বাইরে থেকে কিনে আনতো আমি তো খেতে পারতাম না, কিন্তু ও বাড়িতে বানিয়েছে বলে আমার ভীষণ ভালো লাগলো। আর এগরোল খেয়েই এরা দু বন্ধু বসে পড়েছে খেলতে। এটা তো প্রথম খেলাটা শুরু হলো, তারপর দেখো আরও যে কত রকমের খেলা খেলেছে। যদিও সবটা আমি ভিডিও করতে পারি, কারণ আমি গল্পে ব্যস্ত ছিলাম। শুধু কি দাবা, কত কিছু খেললো, পুরো ঘামে ভরে গেছে আমার ছেলেটা আজকে। ফুটবল, ক্রিকেট, ওইটুকুটা সময়ে ওর বন্ধুর বাড়িতে যতগুলো খেলনা ছিল ওদের সব খেলা কমপ্লিট হয়ে গেল। আর আসলে কি বলো তো, আমরা যতই ওদের সাথে যতই ভালোভাবে খেলি, বাচ্চার সাথে যেভাবে খেলে তো সেইভাবে কিন্তু ওরা আমাদের সাথে খেলতে পায় না। তো এই জন্য আমি একটু চেষ্টা করি যে মাঝে মধ্যে ওর বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া, বা ওর বন্ধুদেরকে ডেকে নিই নিজের বাড়িতে। তো এই খেলাটা ওদের জন্য খুব ভালো। আর ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। এখন একটু এসেছি যখন, একটু গল্প করে নিই বন্ধুদের সাথে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর নতুন এসেছি কাজ করতে এই প্ল্যাটফর্মে, তো তোমাদের সাহায্য আমার খুব প্রয়োজন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো অবশ্যই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে আজকে এই পর্যন্তই, আবার কাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও।